চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৫ ডিসেম্বর বিকেলে ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা এই দেশকে একটা ইসলামী সমাজ ও ইসলামী রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামিক দল। এ দল ইসলামের কথা, নবী রাসূলদের কথা, মানবতার কথা, দেশ ও দেশের মানুষের কথা বলে। গণতান্ত্রিক দেশের রাষ্ট্রকার্য পরিচালনা করতে ইসলামী সুশাসন ব্যবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের বিকল্প নেই। এ দল রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের মানুষকে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ইসলামী সমাজ গড়তে সাহায্য করবে। ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর নেতা নূরে আলম সাইফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইউনুস হেলাল, সাবেক আমির মাওলানা আব্দুল মান্নান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর রনি, জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশের মানুষ ক্ষমা করবে। আল্লাহর বিধান যে পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হয়, কায়েম না হয়, ওই পর্যন্ত মানুষের মুক্তির আর কোন পথ। এখন জাতীয় সংসদের নির্বাচন হয়, ওই সময় যদি আমরা আল্লাহর আইনের পক্ষে মুখকে নির্বাচিত করে ওই জাতীয় সংসদে পাঠাইতে পারি, তাহলে আমরা আশা করতে পারি এই দেশে আবার আল্লাহর আইন চালু হবে। ইসলামী শাসন যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।